আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কার স্লোগান কোন তো দেখে? আমার মা এবং বোনেরা জানেন কিনা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কার স্লোগান? অনেকের আছে কই ধর্ম যার যার, উৎসব সবার, আমরা তো এই স্লোগান দেই না। তারপরে জনগণই সকল ক্ষমতার উৎস, এই স্লোগান কি আমরা দেই? জনগণ আবার সকল ক্ষমতার উৎস হয় কেমনে? এন্দা যদি একটা বড় ধরনের ভীমরুলের বাসা যদি ভাঙে, আমরা কেউ কি থাকবে না? দরজাটা বাড়ি এমন আছে লাভও দিতাম পারি। সকল ক্ষমতার মালিক কে কোন তো? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক বুঝমান মানুষ, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটার সাথে কি আপনারা একমত? কারণ আমরা দেখছি অতীতে যারাই মানুষের তৈরি আইন দিয়ে চালাইছে সমাজ, শান্তি আনতে পারছে না। পারছে শান্তি? আর অসৎ লোকে রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমরা সম্পদ যা আছে সব বিদেশ পাঠাই দিছে। ইসলাম আল কোরআন এমন একটা সমাজ চায় যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, অনাচার থাকবে না, অবিচার থাকবে না, দর্শন থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ধনী গরিব উঁচু নিচু ভেদাভেদ এগুলি থাকবে না। আপনারা এমন একটি সুন্দর সমাজ চান? আলহামদুলিল্লাহ, এমন সমাজ জামাত ইসলামও চায় গড়তে। তো চাইলেই কি হবে না, লগে থাকতে হইব না? আবার যখন বোর্ডের সময় আসে আমরা 500 টাকা 1000 টাকা বেচে মানে বিক্রি হয়ে যাবো, এরকম হবে? তো আমাদেরকে তো সরকার টাকা পয়সা দেয় না, আমরা নিজেদের টাকা বিভিন্ন সুদী সৌভাগ্য থেকে কালেকশন করে আপনাদের কাছে নিয়ে আসছি। যখন রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম থাকবে তখন আপনাদেরকে আরো ভালোভাবে সহযোগিতা করা যাবে না? তখন আপনারা আর কারোর কাছ থেকে নেওয়া লাগবে না, তখন আপনারা দাতা হবেন। কারণ আল কোরআন সবসময় বলে দাতা হওয়ার জন্য। যত জায়গায় নামাজের কথা আছে তত জায়গায় জাকাতের কথা আছে। তো জাকাত কারা দেয়? আল্লাহ জাকাত দিতে কইছে কারারে? দান করতে কইছে কারারে? তো গরিব থাকার জন্য আমাদেরকে যে একটা কনসেপ্ট তৈরি করছে, আসলে এটা মিছা কথা। আল্লাহর রাসূল প্রথমেই দোয়া করছে, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, তা আপনারা পারেন, আমার কোয়া লাগবে না। তো এখন মুসলমান হইলে একবারে দুনিয়াতে শীর্ণ জীর্ণ অভাবে অনটনে আমাদের কায় ক্লেশে দিন কাটবে, বিষয়টা কি এরকম না? আল্লাহ আমাদেরকে আর লেখা পাঠাইছে না, কোরআন দিয়া আমাদেরকে গরিব থাকার কথা বলা হয়েছে না। তা আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ না কোনো মুসলমান মায়ের পেটে আমাদের জন্ম হয়েছে না? কোনো না কোনো মুসলমান বাপই তো আমাদেরকে জন্ম দিছে। আমরা কোরআনকে পছন্দ করি না? রাসূলকে ভালোবাসি কিনা? রাসূলকে কেমন ভালোবাসে? আমার সামনে যদি কেউ রাসূলকে গালি দেয় বা আপনার সামনে কেউ গালি দিলে আপনি কি আর ভদ্র থাকবেন? এ তোর বাড়ি কই, তুই আমার রাসূলকে গালি দিছ, ফারি আর না ফারি আগে তার ধর্ম। তো একবার মন চায় না, একটাবার মন চায় না যে রাসূলের দেওয়া মানে পদ্ধতিতে আল কোরআনের আইন দিয়ে সমাজটা চলুক? মনটা চায় কিনা? আমার বোনেরা কি কথা শুনতেছেন? আমার মা এবং বোনদেরকে বলি, একটাবার কি মনে চায় যে আল কোরআন দিয়ে সমাজটা চলুক? এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সংসদ, ব্যাংক, স্কুল, কলেজ, স্বাস্থ্য খাত, অর্থনীতি যা আছে সব আল কোরআন দিয়ে চলুক, আপনারা কি চান? এই রোজার মুখে আমরা ওয়াদা করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন যতদিন বাঁচায় রাখে ততদিন যেন কোরআনের পক্ষে আমরা থাকতে পারি। কোন রক্তচক্ষু, হুমকি দামকি, টাকা পয়সা আমরা আমাদের ইমান বেচবো না ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ কবুল করুক। এইভাবে আজকে যেমনি আমরা একত্রিত হয়েছি, আখিরাতের ময়দানে আল্লাহ যদি আবার আমাদেরকে এভাবে একত্রিত করে কত মাফ করে দিলাম, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর কোনো কিছু আমাদের চাহিদা নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাদের সবাইকে মাফ করে দিতে পারে কিনা? তো মাফ করার জন্য আমরা তো লাইনে থাকতে হবে, লাইনে না থাকলে মাফ করবো কেমনে? আল্লাহ যেন আমাদেরকে সঠিক লাইনে রাখে। এটা হইলো দোয়া কবুলের মৌসুম চলছে, যে যত বেশি দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবে। কেমন?